কর্মসূচি বলার আগে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করছি। আপনারা সাংবাদিক, আপনারা কখনো আপনাদের সাংবাদিক জীবনে, আপনাদের অতীত দিনে যারা সাংবাদিক ছিলেন তাদের কাছে কখনো এরকম শুনেছেন যে যে রাজ্যে আপনি বাস করছি সেই রাজ্যে মহিলারা অভিযোগ করছেন রাজ্যের শাসক দলের নেতারা তাদের পার্টি অফিসে দিনের পর দিন মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তারপরে ফেরত দিত? এরকম বর্বরতার কাহিনী খুব আমরা শুনেছি। এই বর্বরতার বিরুদ্ধে আজকে আমাদের অভিযান। কি বলছে সন্দেশখালী? সন্দেশখালীর 3 জন মাতব্বর, তাদের মধ্যে 3 জনই হচ্ছেন পিসির ভাইপোর সখা। শেখ শাহজাহান কেন ধরা পড়ছেন না অভিষেক ব্যানার্জি জানেন না। অভিষেক ব্যানার্জি বলছেন সেদিন তো ছিল বলে আমি শুনিনি, তার মানে তাকে রক্ষা করো। অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে রক্ষা করছেন, মুখ্যমন্ত্রী শিবু হাজরা উত্তম সরকারকে রক্ষা করছেন। কেন? এরা কারা? এরা কি তৃণমূলের প্রতিষ্ঠাতা? শেখ শাহজাহান হচ্ছেন সন্দেশখালী এলাকার ত্রাস। 50 বিঘে জায়গার উপরে তার বাড়ি, একরের পর একর জায়গা জুড়ে তার মাছের ভেড়ি। মাছের ভেড়ির অন্যান্য যারা মালিক তারা সমস্ত মাছ শেখ শাহজাহানের কাঁটায় বিক্রি করতে বাধ্য। গরিব মানুষকে উচ্ছেদ করে উত্তম সরকারের বিশাল পোল্ট্রি ফার্ম। কি রাজত্বে আমরা বাস করছি? আজকে সন্দেশখালীতে বিস্ফোরণ হয়েছে বলে জানতে পারছি। সন্দেশখালীতে কি হতো? আমরা মনে করি সারা পশ্চিম বাংলাকেই সন্দেশখালীতে রূপান্তরিত করেছে তৃণমূল। লুটের টাকা, চুরির টাকা, চিটিংবাজির টাকাতে যারা ফুলে কলা গাছ হয়েছে তারা লম্পট হবে, তারা চরিত্রহীন হবে, তারা বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের মেয়ে ছেলেকে ভোগ করবে। এটাই স্বাভাবিক। তৃণমূল এই সংস্কৃতির জন্ম দিয়েছে 12 বছরে পশ্চিম বাংলায়। তাই আজকে আমরা মিছিলে আহ্বান জানিয়েছি, সন্দেশখালীর সন্দেশ, এই লম্পট রাজ করব শেষ। সন্দেশখালীর সন্দেশ, এই জঙ্গল রাজ আমরা করব শেষ। এই কারণেই সারা পশ্চিম বাংলার সঙ্গে আজকে আমরা বামপন্থীরা এই থানা ঘেরাও অভিযানে সামিল হয়েছিলাম। থানা ঘেরাও কেন? আমরা থানায় এসেছি কেন? মাইনাস পুলিশ তৃণমূল পেয়েছিল। পুলিশ রক্ষা করছে তৃণমূল যাদেরকে লাইসেন্স দিয়েছে গুন্ডামি করার, মস্তানি করার, চুরি করার তাদের। আর গুন্ডা মস্তানরা রক্ষা করছে তৃণমূলকে। ফলে এই যে নেক্সাস, পুলিশ ছাড়া তৃণমূলের কিছু নেই। তাই প্রসংবাদ রাজীব কুমার ডাইরেক্টর জেনারেল হয়, পুলিশ এবং সাধারণ প্রশাসনের যারা প্রসংবাদ, যেমন ছিলেন আমাদের জেলার বিধান রায় তৃণমূলের অঘোষিত সভাপতি। পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি বিডি এবং ওসিদের তৃণমূলের নেতার ভূমিকায়। আমরা পুলিশের কাছে বলতে এসেছি সাধু সাবধান, মানুষ কিন্তু খেপছে। গোটা রাজ্য সন্দেশখালী হওয়ার অপেক্ষায়, পুলিশ কিন্তু বাঁচবে না। পুলিশ ধর্ষিতা রমণীদের বিক্ষোভ রাতের অন্ধকারে লাঠি দিয়ে জব্দ করার চেষ্টা করছে সন্দেশখালীতে। ইন্টারনেট বন্ধ করে এই অত্যাচারের খবর চাপা দেওয়া যাবে না। এই কথাগুলো আমরা এখানে বলতে এসেছিলাম। আমরা এই জঙ্গল রাজ খতম করার যে প্রস্তুতি মানুষ নিয়েছেন তার সঙ্গে আমরা আছি। আমরা বামপন্থীরা মরতে দম তক এই লড়াই লড়ব, যতদিন না পর্যন্ত এই জঙ্গল রাজ আমরা খতম করতে পারছি। অসংখ্য নেতা। অনুব্রত মণ্ডল কি ছিলেন? অনুব্রত মণ্ডলের কি রোজগার ছিল? তার বাড়ির কালী মায়ের মূর্তিতে 400 ভরির ওপর গয়না ছিল। অনুব্রত মণ্ডলের কি রোজগার ছিল? তা ধরা পড়ার পর বোঝা যাচ্ছে তার কটা রাইস মিল, কটা তার ডাম্পার, কত তার ব্যাংক ব্যালেন্স। আজকে অনুব্রত মণ্ডল জেলে কেন? মমতা ব্যানার্জিকে বুঝতে হবে এদের শেষ ঠিকানা জেলখানা। কি করেছিল জ্যোতিপ্রিয় মল্লিক? সন্দেশখালীর বিডিও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল বলে জ্যোতিপ্রিয় মল্লিক সন্দেশখালী বিডিও অফিস হামলা করে শাহজাহানদেরকে দিয়ে সেই বিডিওর হাত পা ভেঙেছিল। আজকে জ্যোতিপ্রিয় মল্লিক কোথায়? অনুব্রত মণ্ডল বলেছিল চরম চরম ঢাক বাজবে, আজকে অনুব্রত মণ্ডল কোথায়? পার্থ চ্যাটার্জি বলেছিল সারা রাজ্য জুড়ে তাণ্ডব তৃণমূলের, আজকে পার্থ চ্যাটার্জি কোথায়? চোর, গুন্ডা, বদমাস, লুটেরা, তাদের মদতদাতা সব তৃণমূলের ঠিকানা হবে জেলখানা। শুধুমাত্র বেঁচে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো দিল্লি সেটিং করে। এই সেটিং যেদিন মানুষ পুরোপুরি ধরে নেবে, দিল্লি ওই ভাইপো পিছিয়ে রক্ষা করতে পারবে না, তাদেরও ঠিকানা হবে জেলখানা। চা খেয়ে ভাঁড় ফেলে দেওয়ার মতন অনুব্রতকে ফেলে দেবো, জ্যোতিপ্রিয় মল্লিককে ফেলে দেবো, আর আমি ভাইপোকে নিয়ে এত চুরি জোচ্চুরি করা সত্ত্বেও বেঁচে থাকবো, জেলের বাইরে থাকবো। এটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। মানুষের আদালতে মমতা এবং তার ভাইপো অভিষেকের বিচার হয়ে গেছে। তারা দুর্নীতিগ্রস্ত, তাদেরও শেষ ঠিকানা জেলখানা করে আমরা শান্ত হব।